নমস্কার বন্ধুরা, প্রকাশ ট্রেন্ডবাজে সবাইকে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে নিশ্চয়ই তোমরা থাম্বনেলটা দেখে বুঝতেই পেরেছো আজকে কী নিয়ে ভিডিওটা করছি। তো আজকের যেটা ভিডিও সেটা হলো পশ্চিমবাংলার বাঙালি ফুড ব্লগারদের নিয়ে। ফুড ব্লগিং বলতে আমরা কি বুঝতাম? ফুড ব্লগিং বলতে আমরা বুঝতাম আমরা ফুড ব্লগারদের মাধ্যমে নতুন নতুন জায়গার সন্ধান পাবো, সেখানে কী রকম খাবারের কি কুইজিন পাওয়া যায়, সেই খাবারের দাম কত, সেখানের খাবারের গুণগত মান ভালো কি না, এবং পয়সা সেই খাবারের যা দাম এবং সেই খাবারের যা কোয়ান্টিটি যা কোয়ালিটি দিচ্ছে সেইটা আমার ভ্যালু ফর মানি আসছে কি না আমরা সেই সম্পর্কে জানতে পারতাম। কিন্তু আজকের ডেটে ফুড ব্লগিং দেখলে তোমাদের কি মনে হয় তোমরা এর একটাও জিনিস তোমরা ওখান থেকে খোঁজ পাও? আমি তো পাই না। আজকের ডেটে বিশেষ করে বাঙালি ফুড ব্লগিং দেখলে যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়, এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত, আমি অন্যদের ব্যাপার বলতে পারবো না। যদি তোমার লাইফে খুব স্ট্রেস থাকে, যদি তুমি অফিসে গিয়ে রোজ বসের ঝাড় খাচ্ছ, বাড়িতে তোমার বউয়ের সঙ্গে অশান্তি হচ্ছে, তোমার লাইফে একটু হাসির দরকার আছে, একটু আনন্দের দরকার আছে, তখন তুমি এই বাঙালি ফুড ব্লগারদের এদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করো আর এদের ভিডিও দেখো। তুমি বিশ্বাস করতে পারবে না, ভিডিওগুলো দেখলে তোমার মনেই হবে না তুমি ফুড ব্লগিং দেখছো, মনে হবে তুমি কোনো কমেডি শো দেখছো। প্রথমত এরা নতুন জায়গা তো এক্সপ্লোর করতে জানেই না। তুমি কন্টিনিউয়াসলি ফুড ব্লগারদের দেখবে একই দোকানে ঘুরে ফিরে একই সেই বিরিয়ানি। ওদের তো এখন বিরিয়ানিতে ঘি ঢালাকেও ঐতিহাসিক মুহূর্ত বলে মনে হয়। মানে বিরিয়ানির ঘি ঢালার মধ্যে কি ঐতিহাসিক মুহূর্ত যে খুঁজে পাচ্ছে এরা। কিছু কিছু ফুড ব্লগার আবার ফুড ব্লগিং ছেড়ে মাঝে মাঝে কনস্ট্রাকশনের ভিডিও তুলতে চলে যাচ্ছে, বড় বাজারে কোন দোকানে জিন্সের প্যান্টের দাম কম সেটা দেখাতে চলে যাচ্ছে, আবার কোন দোকানে কার দোকানদারের দোকান তালা পড়ে গেছে সেইটা নিয়ে আবার ভিডিও তুলে নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে যে দেখো আমার সঙ্গে লেগেছে, দোকান বন্ধ হয়ে গেছে, সেটা নিয়ে আবার কেস চলছে, কামারি চলছে। আর এরা যখন কোনো ফুড ব্লগিংয়ের জন্য কোনো রেস্টুরেন্টে যাচ্ছে, এদের খাওয়ার অঙ্গভঙ্গি দেখলে মানে তোমার মনে হবে এরা হয়তো জীবনে প্রথমবার বিরিয়ানি খাচ্ছে, মটনটাকে এইভাবে তুলে এইভাবে ঢোকাচ্ছে যেন বাড়িতে কোনো দিন মটনই খায়নি। আর এই বিরিয়ানির পালা চুকতে না চুকতেই এখন শুরু হয়েছে নতুন এক পরোটার খেলা। রাজুদা, ডিজে অরুণ, কাজু, শুভদার চাইনিজ পরোটা, যত রকমের নোংরা খাবার। আমি এদের প্রত্যেকটা দোকানে গিয়ে খাবার ট্রাই করেছি, কোনোটাই ভালো না। না এদের খাবার ভালো, না এদের ব্যবহার ভালো। যা কিছু তোমরা ইউটিউবে দেখছো যখন ওরা গিয়ে কাকা বাবা বাছা বলে যে ব্যবহারটা করছে শুধুমাত্র ক্যামেরার সামনে, ক্যামেরার বাইরে এরা পুরোপুরি আলাদা। তাই ফুড ব্লগারদের কাছে আমার একটাই অনুরোধ, যদি পারো তোমরা একটু বং ইনসেন, জিপসি বং, ফুটকা এদের মতন একটু ভিডিও বানাও না, যেখানে অনেক কিছু খাবারের নতুন নতুন জায়গার সন্ধান দেবে, একটু ইনফরমেশান থাকবে, আমরা একটু হিস্ট্রি বা কালচার সম্পর্কে জানতে পারবো খাবারের। সেই রকম দিলে তোমাদের দেখবে কমেন্ট বক্সও অনেক সুন্দর সুন্দর কমেন্ট আসবে। আর যদি সেটা না করো, না করতে পারো, তাহলে তোমরা যদি এরকম ভিডিওই বানাতে থাকো, গালাগালি তো খাচ্ছই, আর আমাদের মতন ক্রিয়েটাররা অন্তত তোমাদেরকে নিয়ে মাসে দুটো করে ভিডিও বানাতে পারবে। তো চালিয়ে যাও, যেটা তোমাদের মনে ইচ্ছা।